নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়েছি ভিন্ন রকম একটা রেসিপি। অনেক পুরোনো দিনে দিদা ও ঠাকুমারা যেভাবে পটলের দোরমাটা রান্না করত, তারা হয়তো পটলের দোরমা বলতো না, বলতো পুর ভরা পটল। দিদা ঠাকুমাদের মতনই রান্না করে আপনাদের আজ দেখাবো। বন্ধুরা, পটলগুলো প্রথমে কেটে নিই। তো বন্ধুরা দেখুন পটলগুলো আমি কিভাবে কাটি। প্রথমে আমি এভাবে আঁচড়িয়ে নেব পটলটা। তো দেখুন বন্ধুরা, একে একে আমি সব পটলগুলো এভাবে আঁচড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি পটলটা কিভাবে কেটে নেব এবার। তো দেখুন বন্ধুরা, এবার আমি ভিতর থেকে এভাবে একটা চামচ নিয়ে ভিতর থেকে এভাবে শাঁস বের করে নেব। পটলের এবারে বিচিগুলো আমি বেটে নেব। তো দেখুন বন্ধুরা, পটলের দোরমা রান্না করার জন্য আমার কি কি লাগবে। ছোট চিংড়ি মাছ, একটা বড় সাইজের কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। মশলাগুলোর ভিতরে আমার লাগবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। চিংড়ি ও পেটি মাছটা ভাজি করে নেব। প্রত্যেকটা পটলের ভিতর আমি এভাবেই নুন মাখাবো। ভাজি করে রাখা চিংড়ি মাছগুলো বেটে নেব। পটলগুলো একটু ভালো করে ভাজি করে নিতে হবে। ভাজা মাছটি কাটা ছাড়িয়ে বেটে নেব। বেশি করে ভাজবো না। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পুরটা রেডি করার জন্য। তেলটা গরম হয়ে আসলে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দেব। বেটে রাখা শুকনো মরিচও দিয়ে দেব। তারপর আমি পটলের ভিতরের শাঁসটা দিয়ে দেব। আলুর ছানাটা দিয়ে দেব। মরিচ কুচিগুলো দিয়ে দেব। বেটে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। বেটে রাখা মাছও দিয়ে দেব। সামান্য পরিমাণের জল দিয়ে দেব। হলুদ গুঁড়া দিয়ে দেব। নুন দিয়ে দেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। এবার জিরার গুঁড়া দিয়ে দেব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। মশলা দিয়ে দেব। নারকেলের দুধ দিয়ে দেব। যে রাখা ছিল বলে দুধটা আমার জমে গিয়েছিল। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। ফোড়নের জন্য তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে দেব। ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ও আদা বাটা একসঙ্গে দিয়ে দেব। টমেটো বাটা ও পটলের শাঁস বাটা, কাঁচামরিচ বাটা একসঙ্গে দিয়ে দেব। হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। নুন দিয়ে দেব পরিমাণ মতো। আবারও আমি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। আবারও আমি নারকেলের দুধ দিয়ে দেব। পটলের দোরমা রান্না করার জন্য যে ঝোলটা আমার তৈরি করতে হবে, আমি সেটা তৈরি করার জন্য কড়াইতে সব দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পটলের ভিতরে আমি আগে যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা এখন ভরে দেব। দেখুন বন্ধুরা, পটলের মুখটা আমি কিভাবে আটি। এভাবে একটা শলা দিয়ে আমি কেটে দেব। মশলা কষানোর ভিতর দিয়ে পটলগুলো ভাজি করে নেব আবারও। পটলটা আমার ভাজি করা হয়ে গেছে এবং মশলাটাও কষে এসেছে, আমি এখন জল দিয়ে দেব। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব।
পটলের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করবেন।